মায়ের শাড়ি পরে নিজের পছন্দের খাবার রান্না করলাম। রাত 10টার সময় যখন আমার তেহারি খেতে ইচ্ছে করে, নিজের যখন যেটা খেতে ইচ্ছে করে আমি সাথে সাথে রান্না করে ফেলি। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। একবারে সেজে গুজে মেরুন কালার একটা শাড়ি পরে চলে আসলাম আমার পছন্দের খাবার রান্না করতে। রাতের বেলা হঠাৎ আমার তেহারি খেতে ইচ্ছে করছে, কি করব, তেহারি তো গরুর মাংস ছাড়া রান্না করা যায় না। তারপরে আপনাদের ভাইয়াকে বলার পরে ও এত রাতে গিয়ে গরুর মাংস নিয়ে আসছে। গরুর মাংসগুলো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, কারণ তেহারির সাথে একটু মাংস ছোট করে দিলেই খেতে বেশি ভালো লাগে। আমার যখনই কিছু খেতে ইচ্ছে করবে ওকে বলা মাত্রই ও সেটা নিয়ে আসবে। আমার কাছে তো মনে হয় একটা মেয়ের চেহারা সুন্দরের থেকে ভাগ্য সুন্দর হওয়া সবচাইতে বেশি জরুরি। চেহারার সৌন্দর্য কিন্তু সব সময় থাকে না, বাট ভাগ্য যদি আপনার ভালো হয় আপনি সারা জীবনই ভালো থাকতে পারবেন। তেহারি যে আমার কি পরিমাণ পছন্দের খাবার আপনাদেরকে বলেও বুঝাতে পারবো না। আমাকে যদি প্রতি বেলাতেও তেহারি খেতে দেয় আমি তাও খেতে পারবো, বাট অ্যাসিডিটির প্রবলেমের জন্য এক বেলার বেশি খেতে পারি না। করোনার কিছু মাস আগে আমার আব্বু আম্মু একসাথে ইন্ডিয়া গিয়েছিল আব্বুকে ডক্টর দেখানোর জন্য। তখন আম্মু অনেকগুলা শাড়ি নিয়ে আসছে। এই শাড়িটাও আম্মু ইন্ডিয়া থেকেই নিয়ে আসছে, আর ইন্ডিয়া থেকে যত শাড়ি আনছে বেশিরভাগই আমাকে দিয়ে দিয়েছে। তেহারি রান্না করতে যা যা মশলা দেওয়া লাগে সব মশলা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তেহারির সাথে। এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, লবণ, সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব টক দই। এই টক দইটা আমি বাসায় বানিয়েছি। আমি আজ রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলাটা দিয়ে তেহারি রান্না করেছি। গরুর মাংস সিদ্ধ হতে তো অনেক বেশি টাইম লাগে, সেজন্য আমি আজ প্রেসার কুকারেই গরুর মাংস সিদ্ধ করে নিই। প্রেসার কুকারে মাংস সিদ্ধ করলে একদমই সফট হয়ে যায়, আর আমার কাছে এই নরম মাংস খেতে খুবই ভালো লাগে। প্রেসার কুকারের জন্য এই গরুর মাংস চাইলেই খাওয়া যায়, আর না হয় গরুর মাংস মন চাইলেই খাওয়া যেত না, কারণ গরুর মাংস সিদ্ধ হতে তো অনেক বেশি টাইম লাগে। মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু পরিমাণের তুলনায় বেশি পানি দিব যাতে সিদ্ধ হলে একবারই নামানো যায়। এই তো প্রেসার কুকারে মাংস বসিয়ে আমি এখানে চাল মেপে নিচ্ছি। আমি আর চিনি গুঁড়া চাল দিয়ে তেহারি করব। চিনি গুঁড়া চাল দিয়ে তেহারি, বিরিয়ানি, খিচুড়ি, পোলাও যাই করা হোক না কেন সবকিছুই খেতে অনেক বেশি মজার হয়। মাংস সিদ্ধ হওয়ার আগে আমি চালগুলো ধুয়ে নিব যাতে পানিগুলো খুব সুন্দরভাবে ঝরে যায়। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ধোয়াটা ভালোভাবে বের করে ঢাকনাটা খুলে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা। আমার তো বিরিয়ানির থেকে তেহারি খেতে বেশি ভালো লাগে, কারণ বিরিয়ানি একটু মিষ্টি মিষ্টি থাকে বাট তেহারি ঝাল ঝাল থাকে। আমার সব সময় মিষ্টি খাবারের থেকে ঝাল খাবারই খেতে বেশি ভালো লাগে, জানি না কেন। মাংসের সাথে চালগুলো ভালোভাবে ভেজে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি 2 কাপ চাল দিয়েছি, এর ডাবল 4 কাপ পানি দিয়েছি, আর এরপর দিয়ে দিব গুঁড়া দুধ। তেহারির স্বাদ ব্যালেন্সের জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিব। আমি চিনির পরিমাণ খুবই কম দিয়েছি, কারণ তেহারি আমি একটু ঝাল ঝাল করব। মাশাআল্লাহ তেহারিটা খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরে আর একদম পারফেক্ট হয়েছে। তেহারি কিন্তু একটু ঝরঝরে না হলে খেতে একদমই ভালো লাগে না, একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। রাত 10টার সময় আমি রান্না শুরু করেছি, আর আমার রান্না শেষ হয়েছে রাত 12টার সময়। এই শীতের সময় ধোয়া ওঠা গরম গরম তেহারি খাওয়ার মজাই আলাদা। আমার নিজের কিছু খেতে ইচ্ছে করলেই যে আমি সাথে সাথে রান্না করে ফেলি বিষয়টা সেরকম না। আপনাদের ভাইয়ার যখন কিছু খেতে ইচ্ছে করে ও আমাকে বলা মাত্রই আমি সেটা রান্না করি। আমি সব সময় যাই রান্না করি না কেন আপনাদের ভাইয়া অনেক বেশি সুনাম করে। তেহারিটা খেতে অনেক বেশি মজার হয়েছে, একদম ঝরঝরে আর অনেক ঝাল ঝাল ছিল। আর তেহারির সাথে খাওয়ার জন্য একটা সালাদ বানিয়েছি টমেটো, শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। তেহারির সাথে এই সালাদটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে আমার তো ভয়েস দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।